নমস্কার, কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বেশ কয়েকটি পর্ব ধরে লগ্ন সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা এই লগ্ন পর্বের আলোচনা একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আজকে আমরা শেষ দুটি লগ্ন, কুম্ভ লগ্ন এবং মীন লগ্ন সম্পর্কে একটা সঠিক ধারণা আপনাদের সামনে তুলে ধরব। ন্যাচারাল জোডিয়াকের 11তম লগ্ন কুম্ভ লগ্ন। এই লগ্নের জাতক জাতিকারা একটু খামখেয়ালি প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারণত অনেক মানুষের সাথে মেলামেশার থেকে নিজের মতো থাকতে বা নিজের কল্পনায় থাকতে বেশ পছন্দ করে। এদের আরেকটি ভালো লাগা বা আরেকটি উপভোগ করার বিষয় হলো এরা প্রাকৃতিক সৌন্দর্যকে খুব পছন্দ করে বা খুব উপভোগ করতে চায়। প্রকৃতির সৌন্দর্য এদেরকে টানে। এরা সাধারণত ভালোবাসার ক্ষেত্রে বেশ একনিষ্ঠ হয়। সেটা ভালোবাসা, স্নেহ করা, প্রীতি সবকিছু বিষয়ে খুব একনিষ্ঠ হয়। অর্থাৎ যাকে এরা ভালোবাসে তার কাছে এরা নিজেকে সম্পূর্ণভাবে দান করে। অর্থাৎ এরা খুব ভালো বন্ধু হয়। এই লগ্নের জাতক জাতিকারের সব থেকে ভালো গুণ, এরা একজন খুব ভালো বন্ধু হতে পারে। এদের জীবনে আর্থিক উন্নতির ক্ষেত্রে বহুবিধ বাধা বা বিঘ্নের সামনাসামনি হতে হয়। এরা সাধারণত জীবনের যে কোনো বাধা বিঘ্নের সামনাসামনি হলেও এদের নিষ্ঠা, একাগ্রতা, এদের সেই বাধা বিঘ্নর এগেনস্টে দাঁড়িয়েও কাজকে সুষ্ঠুভাবে কমপ্লিট করার প্রেরণা যোগায়। এদের দৃঢ়তার পরিচয় এই স্বভাব থেকেই পাওয়া যায়। অর্থাৎ এই স্বভাব থাকার জন্যই কোনো বাধা বা বিঘ্ন এদের কিছু করে উঠতে পারে না। সাধারণত এদের পাকস্থলী, বাত, অজীর্ণ এইসব অসুখ থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সাধারণত এরা জীবনের শেষে উন্নতি করে উঠতে পারে নিজের কৃতিত্ব, একাগ্রতা এবং দৃঢ়তার জন্য। এবার আমরা ন্যাচারাল জোডিয়াকের 12তম লগ্ন মীন লগ্ন নিয়ে আলোচনা করব। এই লগ্নে জাতক বা জাতিকাদের মানসিকতা প্রবল হয়। এরা সাধারণত উদার, সহানুভূতিশীল হয়ে থাকে। সাথে এরা বেশ কল্পনা প্রবণ, অর্থাৎ অনেক সময় কল্পনা আজগুবি টাইপেরও হয়ে যায়, কিন্তু এরা একটু কল্পনা প্রবণ হয়ে থাকে। বাস্তবের সাথে ম্যাচ তার কম থাকে। সাথে এরা যেমন কল্পনা করছে, আজগুবি করছে, তেমন এদের রোম্যান্সের দিকেও বেশ একটা ঝোঁক থাকতে দেখা যায়। অর্থাৎ এদের একাধারে রোম্যান্টিক, কল্পনা প্রবণ আমরা বলে থাকি। এরা সাধারণত কারোর সাথে বেশি বাদ বিবাদে জড়ানো পছন্দ করে না, তবুও সমালোচনা কিন্তু এরা বেশ ভালোভাবেই করে উঠতে পারে। সাধারণত এরা প্রতিশোধ স্পৃহা হীনতার প্রতিশোধ স্পৃহাতে এদের হীনতার ভাব দেখা যায় না। যদি কখনো এদের প্রতিশোধ নিতে হয় সেটা এরা বেশ মহৎ ভাবেই নিয়ে থাকে। অর্থাৎ ওপেনলি চ্যালেঞ্জ, আপনাকে আমার পছন্দ নয়, আমি পছন্দ করছি না, থাকছি না বা সরে যাচ্ছি, কিন্তু কখনোই পেছন দিয়ে ছুরি মারার বিষয়টি এদের মধ্যে লক্ষ্য করা যায় না। এরা একটু ভোগী প্রকৃতির হলেও এরা কিন্তু
আত্মপরায়ণতার শিকার হয় না, অর্থাৎ এদের মধ্যে উদারতা এবং বদান্যতার কোনো অভাব দেখা যায় না। জাতক বা জাতিকার মধ্যে নানা বিষয় শেখবার বা জানবার একটা ইচ্ছা বা শক্তি দুটোই লক্ষণীয়। বিবাহিত জীবন এদের খুব একটা ভালো হয় না। সাধারণত এই জাতক বা জাতিকা সহজে রাগে না, তবে একবার রেগে গেলে এদের শান্ত করা সহজ কাজ হয় না। শান্ত এই জাতক জাতিকাদের ফুসফুস, মূত্রগ্রন্থি, মস্তিষ্ক এই ধরনের বিষয়গুলো সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমরা খুব ছোট্টভাবে এই লগ্ন পর্বের আলোচনায় এই 12টি লগ্নের একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনার কাছে থাকা মানুষ বা আপনার নিজের ব্যক্তিত্বের কিছুটা পরিচয় আপনি এটা থেকে পেয়ে থাকবেন। আর যাতে অন্যরা এই ধারণাটা করতে পারে তার জন্য ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওটা আপনারা করেনও, কিন্তু তাও একবার বলে দেওয়া, এটি আপনারা অবশ্যই করবেন। আজকে আমরা লগ্ন পর্বের আলোচনা শেষ দিয়ে আজকের আলোচনা শেষ করলাম। নতুন দিনে নতুন বিষয়, যেটাতে আপনারা খুব সহজভাবে আপনাদের নিজেদের সম্পর্কে জানতে পারবেন, এমনই কিছু বিষয় নিয়ে আবার আপনাদের কাছে আসবো। আজকের আলোচনা এতটাই।